ভগবানের সেবায় যে দেহ লাগে না সেটা কিন্তু দেহ না। হ্যাঁ, তাহলে এবার সবাই বলুন, যারা যারা বলছেন না জোর করে ধরে বেঁধে কখনো পীড়িত হয় না, হরি বল বলতে হবে না। আর যারা বলছেন তারা বলুন প্রেম সে বলুন রাধা রানী কি বর্ষানি আলে কি বাকি বিহারী লাল কি রাধা রানী কি জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। হরি বল হরি। মধুময় শ্রীধাম বৃন্দাবন নন্দ মহারাজের আনন্দ দুলাল গোবিন্দ নবলক্ষ গোধেনু একাদশ রাখাল বৃন্দগণ নিয়ে বিনোদ খেলা খেলছেন। শ্রীরাম চিৎকার করে বললেন, পোকা নাই পিছন থেকে ভক্ত আছে, ওনারা পিছন দেখলে হবে, ওনাদের দিকে তো ফিরতে হয় শিল্পী, কেমন লাগে না? তখন দিলেন আমার নিয়ে চলে গেল।
বলেছিস আজকে খেলার নাম আমি বলবো, বল কি খেলা হবে? আজকে আমরা খেলবো, বলি খেলবো মোরা চোর চোর খেলা, খেলবো মোরা চোর চোর খেলা। অন্য খেলা খেলবো না ভাই, খেলবো মোরা চোর চোর খেলা। বলি অন্য খেলা খেলবো না ভাই, খেলবো মোরা চোর চোর খেলা। এই সেটা আবার কেমন নেই? তুই এখানে বসটা নাই, আমি যাবো আর আসবো। এই কথা বলে একাদশটি বট পাতা ছিঁড়ে তার মধ্যে একটি পাতা ছিদ্র করে কানাইয়ের কাছে এসে বলছে, নে কানাই, ভালো করে মিশিয়ে পাতাগুলি নিয়ে বলছে ধর, এই কানাই ধর। কানাই বলছে এতগুলি বট পাতা কি হবে রে? এই শোন, এই পাতাগুলির মধ্যে একটি পাতার ছিদ্র আছে, যার ভাগ্যে ছিদ্র পাতাটি পড়বে সেই হবে চোর। তাকে কি করতে হবে জানিস? একজনকে কন্ধে করে এই বংশীবট বৃক্ষ তলা থেকে নিয়ে যেতে হবে সেই কেশি ঘাট পর্যন্ত, বেশ তাই হবে। এবার কি করলে, সেই একটি একটি করে পাতা নিয়ে ভাই কানের কাছ থেকে সবাই দূরে গিয়ে দেখছে, দেখি আমারটা কেমন পড়েছে। এই তো ভালো, এই তোরটা দেখি ভালো, এই তোরটা কেমন, এই তোরটা কেমন? ভালো। সকলের পাতা ভালো, ছিদ্র পাতাটি পড়েছে কার ভাগ্যে? এই চল তো কানাইয়ের কাছে যাই। সবাই ছুটতে ছুটতে কানাইয়ের কাছে এসে বলছে, এই কানাই দেখি তোর পাতাটা কেমন পড়েছে। বলছি এই নে দেখ। শ্রীরাম বলছি কি মজা কি মজা, আমাদের ভাই কানাই চোর হয়েছে। এই সবাই মিলে কাজে চাপবো। গোবিন্দ আমার হাঁটু গেড়ে বসলে, সমস্ত রাখাল বৃন্দগণ ছুটতে ছুটতে গিয়ে সবাই মিলে একই সঙ্গে কাঁধে চাপতে গেল। রাখালের রাজ বিচার করে বলিলেন, সখাগণ তোরা হলি এতগুলি সখা, আমি হলাম একা। তোরা যদি সবাই মিলে একই সঙ্গে আমার কাঁধে চাপিস, আমি কি নিতে পারি? বরঞ্চ একা করে আয়। সখাগণ বলছে, তুই বল কে আগে কাঁধে চাপবি? যে খেলার নামটি বলেছিল সেই চাপবে। শ্রীরাম বলেছিল, তাহলে শ্রীরাম চাপবি। শ্রীরাম ছুটতে ছুটতে গিয়ে ভাই কানাইয়ের কাঁধে চেপে বসেছে, একটি চরণ পিছন দিকে আর একটি চরণ সম্মুখে। গোবিন্দ আমার মনে মনে ভাববে, বহুদিনের বাসনা ছিল কবে ভক্তের যুগল চরণে পাব হৃদয় মাঝে। আজ আমার বাসনা পূর্ণ হতে চলেছে। ভজতেই যদি হয় কেন একটি চরণ ভজন করব, ভজতেই যদি হয় যুগল চরণ ভজন করব। একটি চরণ সম্মুখে দিয়েছে, একটি চরণ পিছন থেকে দিয়েছে। বলছে ছলনা করে গোবিন্দ, হ্যাঁ রে শ্রীরাম, ওই পিছন থেকে চরণটি সম্মুখে দে ভাই। বলেন কেন? আমি তো ছুট মারবো, দুটি চরণ ধরে ছুট মারতে আমার সুবিধা হবে, তাই নাকি? বলছে হ্যাঁ। আচ্ছা, ওই পিছন থেকে চরণকে দিয়ে দিল সম্মুখে। ওই যুগল চরণ যখন বক্ষ মাঝে গোবিন্দ পেয়েছে,
ওই বক্ষ মাঝে যুগল চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললে, ভক্তের মনের বাসনা কবে ভগবানের যুগল চরণে পাবার হৃদয় মাঝে। কিন্তু ভগবানের যে মনের বাসনা কবে ভক্তের যুগল চরণ, এই যুগল চরণে পাব হৃদয় মাঝে। ভগবানের মনের বাসনা ভক্তের চরণ কবে পাবো হৃদয় মাঝে, আর ভক্তের মনের বাসনা কবে ভগবানের যুগল চরণ পাবো হৃদয় মাঝে। হরি বল, হরি বল। ভগবান আমার যুগল চরণ হৃদয়ে পেয়ে চরণ মন্দ মন্দ গোবিন্দ সেবা সেবা করে চরণ মন্দ মন্দ চরণ সেবা করে চরণে বক্ষে পেয়ে চরণ মন্দ মন্দ চরণে সেবা সেবা করে ভক্তের বক্ষে আমি কি পেয়ে আমি কি পেয়ে আমি কি ওই ভক্তের চরণ বক্ষে আমি কি পেলাম, কি পেলাম বলে গোবিন্দ নয়নে জলে জলে চরণ ধৌত করে কখনো বা করে পেতে চরণ মৃত ভগবানে পানি করে গোবিন্দ নয়ন জলে চরণ হরি ধৌত করে কখনো কর পেতে চরণামৃত পান করে। আমার বহুদিনের বাসনা পূর্ণ হলো ভক্ত চরণ সেবা পেলাম। আমার বহুদিনের বাসনা পূর্ণ হলো
করবে চরণানন্দ চরণ সেবা ভক্ত চরণ পেয়ে ভগবান মন্দ মন্দ সেবা করছে বক্ষ মাঝে রেখে, আবার কখনো নয়নের জল দিয়ে ভক্ত চরণ ধৌত করে দিচ্ছে বাবা, আবার কখনো বা ওই চরণামৃত নিজেই ভগবান পান করছে। ভক্ত মম মাতা পিতা ভক্ত মম গুরু, এই ভক্ত গণের নাম রেখেছে আমার নাম বাঞ্ছা কল্পতরু, এই ভক্তের হাতে আমার প্রেমের ডুরি। ভক্ত যেভাবে ঘুরায় আমি সেইভাবে ঘুরে ফিরে, ভক্ত যেদিন আমায় সেবা দেয় সেই দিন আমি সেবা করি, ভক্ত যেদিন না দেয় সেই দিন আমি উপবাসী যাই। ওরে আমার ভক্ত ভগবান বললেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর ভক্ত হতে ভক্তের চরণ ধরি আরো আরো বড় হরি বল। যখন ভগবান এমন করে কাঁদছে, শ্রীরামের চরণে তো জল পড়েছে, ওই চোখের জল দিয়ে ধৌত করে দিয়েছে। শ্রীরাম মনে মনে ভাবছে কোথাও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমার চরণে জলটা এলো কোথা থেকে? তবে কি ভাই কানাই কাঁদছে, চিৎকার করে উঠে বলছে কানাই তুই কি কাঁদছিস ভাই? নামিয়ে দে আমার, আমি দেখতে চাই। গোবিন্দ তাড়াতাড়ি করে নতুন বাড়ি মুছে ফেলে বলছে কই না তো, আমি কাঁদছি না তো, নামিয়ে দে আমার, আমি দেখতে চাই। শ্রীরামে নেমে দেখলো ভাই কানাই কাঁদছে। দেখুন বাবা, যদি কেহ সত্য সত্য কাঁদে তো কান্না নয়ন যদি মুছে ফেলে বলে যে আমি কাঁদছি না, কিন্তু নয়ন দেখলে তো বোঝা যায় বাবা, নয়ন দেখলে তো বোঝা যায়। শ্রীরাম বললেন তুই কেন কাঁদছিস? তোর চোখের জল দেখলে তো আমরা সইতে পারি না। বুঝতে পেরেছি সকলের কাঁধে তুই চাপিস, কিন্তু তোর কাঁধে তো কেউ চাপে না। তুই হলি রাজার ছেলে। না 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 না, যে খেলা খেললে ভাই কানাই কাঁদে, যে খেলা খেললে ভাই কানাইয়ের কষ্ট হয়, তেমন খেলা কেউ খেলব না। সমস্ত রাখাল বৃন্দগণ একত্রিত করে গোবিন্দ আমার, আহা শ্রীরাম বলছে সখাগণ আজকে এই খেলা কেউ খেলবো না, খেলিতে বিনোদ খেলা সবার সভাগার, খেলিতে বিনোদ খেলা শুভ সভাগার, ছেড়ে বিদ্যায় অঙ্গে ঘরে ভাষায় কাঁদো। আর খেলা চলে সবে পয়সা তরু তলে, আর খেলা চলে সবে ফিরে দেশে তোর তবে। আমি সখাগণে কহিছে কানাইরে, একে একে সভাগানে কহিতে কানাই রে। আজকে খেলা ভালো লাগছে না সখাগণ, বড্ড পিপাসা পেয়েছে। ভাই কানাই বলছে পিপাসা পেয়েছে, বলছে হ্যাঁ কেউ আমরা খেলা খেলবো না। তাহলে তুই কাজ কর, তোরা সবাই এখানে বস, আমি কোথাও জল
আমার পিপাসা নিবৃত্তি করে তোদের জন্য জল এনে দেব। হরি বল। এই, তুই হলি একা, আমরা হলাম এত। এই যে বাচ্চাগুলি থামার নাকি, তুই হলি একা, আমরা হলাম এতগুলি সখা। এক অঞ্জলি কোরআন করে জল এনে দেব, তুই জল এনে দিবি, আমাদের পিপাসা নিবৃত্তি হবে। হরি বল। তারা জানে না ভগবান আমাদের ভাই কানাই, তারা তো জানে না ভাই কানাই ইচ্ছা করলে সাগরটাকে তুলে এনে দিতে পারে। তারা জানে আমরা যেমন আমাদের ভাই কানাইও ঠিক তেমন, সখা সখ্য প্রেম। হরি বল। বলছি বরঞ্চ তুই বসে থাক, আমরা সবাই যাব। আমাদের পিপাসা নিবৃত্তি করে তোর জন্য এক অঞ্জলি কোরআন করে সবাই মিলে জল এনে দেবো। তুই কত খাবি? গোবিন্দ বললেন, শ্রীরাম একবার আমার পানে চেয়ে দেয়, তোদের যেমন পিপাসা ঠিক আমারও তেমন পিপাসা, আমার কথা ভুলে যাবি না তো? বলছি না 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 না, তোর কথা ভুলতে পারিনি। হরি বল হরি বল।